আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি ব্র্যান্ড নিউ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের রেল ভবনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ের যে সমস্ত সার্কুলারগুলো প্রকাশিত হয়, খুবই চমৎকার চমৎকার সার্কুলার প্রকাশিত হয়। তো খুব সম্প্রতি দেখতে পাচ্ছেন এখানে 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সার্কুলারটিতে অনেকগুলো পোস্ট রয়েছে। আমরা সমস্ত পোস্ট এবং কি শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়স, শুরুর তারিখ, শেষের তারিখ, সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নির্মিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি পদের নাম, বেতন স্কেল এবং এখানে বেতন গ্রেড বলে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে ট্রেন এক্সামিনার। এখানে ট্রেন এক্সামিনার এই পদটি 12 নং গ্রেডের একটি পদ। বন্ধুরা, 12 নং গ্রেডের একটি চাকরি। এখানে বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে অনেকগুলো, 45টি পদ রয়েছে। বন্ধুরা, মোটামুটি ভালো পদসংখ্যা। এবং এখানে বয়সের কথা বলে দেওয়া রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। বন্ধুরা, সবগুলো পোস্টের ক্ষেত্রেই কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বন্ধুরা, এর পাশাপাশি অন্য আর কোনো অভিজ্ঞতা বা যোগ্যতার কথা কিন্তু বলা হয়নি ট্রেন এক্সামিনার পদের জন্য। এখানে শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলেই হবে, অর্থাৎ অনার্স ডিগ্রি থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অন্য কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। এরপরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলে দেওয়া রয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কোনো জেলার প্রার্থীর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে 2 নম্বরে রয়েছে ট্রেন কন্ট্রোলার। এটিও 12 নং গ্রেডের একটি চাকরি। এখানে বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 27টি, অনেকগুলো পদ। এখানে বয়স কিন্তু একই। এখানে শিক্ষাগত যোগ্যতার কথাও একই কথা বলা রয়েছে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে 3 নম্বরে রয়েছে ট্রাফিক অ্যাপ্রিশিয়েট। এরপরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে 27টি পদের কথা বলে দেওয়া রয়েছে এবং স্নাতক ডিগ্রি হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো জেলার জন্য বাধ্যবাধকতা নেই এখানে। দুঃখিত। 3 নম্বরে রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে 14 নং গ্রেডের একটি চাকরি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা রয়েছে মোট 18টি পদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা 18টি পদসংখ্যা, মোটামুটি ভালো একটি পদসংখ্যা। এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই রয়েছে বন্ধুরা। এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোনো জেলার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আমরা নিচের দিকে দেখি বন্ধুরা, এখানে রয়েছে সর্বশেষ পদটি 4 নম্বর ট্রেড অ্যাপ্রেন্টিস। উপরেরটা ছিল ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং 4 নম্বর রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে 20 নং গ্রেডের একটি চাকরি। এইখানে কিন্তু বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, অর্থাৎ সরকারি যে গ্রেডগুলো রয়েছে বর্তমান সময়ে 20টি গ্রেড, তার মধ্যে 20 নম্বর গ্রেডের একটি চাকরি রয়েছে এখানে। এবং এখানে যে পদসংখ্যাটি বন্ধুরা, এখানে বিশাল একটি পদসংখ্যা রয়েছে, 248টি পদ। বিশাল একটি পদসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি এই ইয়ের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই আবেদন করবেন এখানে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন
করতে পারবেন। তো বন্ধুরা, এই মূলত যে সমস্ত পদগুলোতে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার সারমর্ম সারাংশ আপনাদের সাথে উপস্থাপন করলাম। এরপর নিচের দিকে আমরা দেখব কি কি কন্ডিশন রয়েছে, অর্থাৎ আবেদনপত্র পূরণ সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। কি কি শর্তাবলী রয়েছে আমরা দেখব এখানে। প্রার্থীর বয়স 1 জুলাই 2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে কোটাদারি যারা রয়েছেন তাদের বয়স কিন্তু 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এখানে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি চাকরিরত থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে এখানে আবেদন করতে হবে। আপনারা এই পয়েন্টটি দেখে নেবেন। এরপরে রয়েছে এখানে সরকারের সর্বশেষ যে নিয়োগ বিধিমালা রয়েছে সেটি কিন্তু এখানে অনুসরণ করা হবে, এটি বলে দেওয়া রয়েছে। এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। আরও কিছু ইনফরমেশন এখানে রয়েছে, আমরা সেগুলো দেখব। এখানে আমরা দেখব যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে সমস্ত শর্তাবলী রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু br.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এবং আবেদনপত্র পূরণের জমাদারের শুরুর তারিখ 1 জুলাই থেকে শুরু হবে, সকাল 9টা থেকে শুরু হয়ে 8 আগস্ট, লম্বা সময় প্রায় 1 মাস 7 দিন, বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যথারীতি আবেদনপত্র জমাদানের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে SMS-এর মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। এবং এখানে ছবি এবং সিগনেচারের সাইজ বলে দেওয়া রয়েছে, যথারীতি পূর্বের নাই। এখানে ছবিটি 100 কেবির বেশি হবে না এবং স্বাক্ষরটি 60 কেবির বেশি হবে না। এবং যে ডাইমেনশনটি এখানে ফলো করতে হবে সেটিও বলে দেওয়া রয়েছে, 300x300 এবং 300x80 পিক্সেল। এরপরে SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান কীভাবে করবেন সেটি বলে দেওয়া রয়েছে। আপনারা আবেদন করলে সেখানে একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডিটি ব্যবহার করে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। কত টাকা জমা দেবেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 200 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 23 টাকা সহ এখানে 223 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, এরপরে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মূলত আবেদনপত্র যে পেমেন্টটি করবেন সেই পেমেন্টটি আপনারা কোন নিয়মে এখানে জমা দেবেন সেটি কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে। এখানে SMS-এর যে ফরম্যাট রয়েছে সেটি এখানে বলে দেওয়া রয়েছে। এই অংশটুকু নির্ধারিত যে অংশটুকু রয়েছে এই অংশটুকু দেখে আপনারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন বন্ধুরা। তো বন্ধুরা, যে সার্কুলারটি আজকে ছিল মূলত সেই সার্কুলারটি কিন্তু এই পর্যন্তই মূলত যে সারাংশটি ছিল এটি মূলত তার সারাংশ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিভাবে আবেদনটি করতে হবে। খুবই সহজ পদ্ধতি বন্ধুরা। একটি বিশেষ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখতে চাই, আমরা কিন্তু অনলাইনে চাকরির আবেদনগুলো করে দিই বন্ধুরা। আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান, আমরা বিশ্বস্ততার সাথেই কাজটি করে থাকি, কোনো ধরনের প্রতারণার সুযোগ থাকবে না। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল নাম্বার দেওয়া রয়েছে, আমি স্ক্রিনে আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নাম্বারটি আপনাদেরকে শেয়ার করব। এখানে আমার যে পার্সোনাল নাম্বারটি রয়েছে সেটি এখানে দেওয়ার চেষ্টা করছি। এখানে 01734204702 এই নাম্বারটিতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনাদের আবেদনটি আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নেব এবং আশা করব এই সার্কুলারটি থেকে অবশ্যই একটি জব আপনি ম্যানেজ করে নিতে পারবেন। কেননা খুবই সুবর্ণ সুযোগ বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের সুযোগ কিন্তু বছরে খুব বেশি সময় আসে না। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদসংখ্যা রয়েছে। এখানে বাংলাদেশের রেলওয়ের মতো প্রতিষ্ঠানটিতে কিন্তু আমরা বড় বড় সার্কুলার দেখে থাকি, তারই ধারাবাহিকতায় কিন্তু এই সার্কুলার তারা প্রকাশ করেছে। এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদটি কিন্তু বিশাল, এখানে পদসংখ্যা রয়েছে 248টি বন্ধুরা। আমি আশা করব অবশ্যই আপনারা এই পদটির জন্য হলেও কিন্তু এখানে আবেদন করবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুবই মিনিমাম যোগ্যতা, অর্থাৎ এসএসসি পাস কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম এসএসসি পাসও রয়েছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।